আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম চাঁদের মতো এক ফুটফুটে মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন জ্ঞান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, তোমার নামটা জানো কি? আমার নাম হচ্ছে দীপা। তোমার দেশের বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট? রংপুর লালমনিরহাট। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই আর আমার মা আছে। বড় আপুর বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বড় অপর বিয়ে হয়েছে। সে কি সুখে আছে, শান্তিতে আছে মোটামুটি? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আম্মু কি করে? আমার আম্মু এখন একটু অসুস্থ, বাসায় আছে আর কি, বাড়িতেই আছে। তুমি কি করছো? আমি টেইলসের কাজ শিখতেছি ভাইয়া। তুমি টেলার্সের কাজ শিখতেছো না? তো যাই হোক, আমাদের ভিডিওর সামনে কি জন্য আসছো? কোনো হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদীর জন্য আসছি, যদি কোনো ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো আর কি। আচ্ছা, ভালো একটা মানুষ, এটা তুমি কিভাবে বুঝতে পারবা? এখন একটা মানুষের সাথে কথা বললে তো বোঝা যায়, তাই না, সে ভালো না মন্দ। আচ্ছা, তুমি পড়াশোনা করছো কতটুকু? এসএসসি পরীক্ষা দিতে পারিনি। অভাবের কারণে বা টাকা পয়সার অর্থ খুবই সংকট ছিল, এই জন্য না? হুম। তো যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 22। তাহলে কত বছর হলে তোমার সাথে মিস হতে হবে তোমার চিন্তাধারা? আমার বয়সটা কোনো ব্যাপার না, হচ্ছে আমি একটা ভালো মনের মানুষ চাই, যে যার সাথে আমি যার হাত ধরবো তার সাথে যেন সে হাত যেন মরার আগ পর্যন্ত না ছাড়ে, এই আর কি। আচ্ছা, তোমার বয়সটা বললে বয়স, তার বয়স যদি 30-35 হয়তো 40 হয়ে গেছে, তাতে কি তোমার আপত্তি আছে? না। আর তার যদি বউ থেকে থাকে, চালাতে পারবে, দুজনকে চালাতে পারবে, তার অর্থ সম্পদ আছে, তাহলে কি তোমার কোনো এখানে বাধা বিঘ্ন আছে? একটা মেয়ে মানুষ তার তার ওয়াইফ থাকতে কখনো বিয়ে শাদী বসতে চায় না। আর